আরজিকর কাণ্ডে সুবিচার পেতে এবার দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করলেন নিহত চিকিৎসকের বাবা মা। তিনি বলেছেন যে ন্যায় বিচার পাবেন, আশ্বস্ত করেছেন। সাক্ষাতের পর প্রতিক্রিয়া মৃতার বাবা মা। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছি এবং উনি আমাদের সমস্ত কোশ্চেন শুনেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আপনারা ন্যায় বিচার, আপনারা যেটা আশা করছেন ন্যায় বিচার পাবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে আপনার। উনি বললেন যে আমরা তদন্ত করছি, আপনারা নিশ্চিত থাকুন, আপনারা ন্যায় বিচার পাবেন এবং আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা এর শেষ দেখবই। একটা নির্দেশ দেওয়া হয়েছিল, আপনাদেরকে দেওয়া হয়েছিল যে সিবিআই আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখবে। আমি সে কথা উল্লেখ করেছি ওনাকে। না, আমি যেটা বললাম যে এই কথাগুলো বলা হয়েছে এবং সেদিন শিয়ালদা কোর্টেও এই কথাই বলা হয়েছে যে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়, আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হয় না। বলেছেন আমাদের অনেক রকম সমস্যা আছে মানে তদন্তের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা সবসময় তো সহযোগিতা করতে পারি না, কিন্তু চেষ্টা করবো এর পরবর্তীকালে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে। আরও কাটুক, কোনো আমাদের ধৈর্য রাখবো। আমার মেয়েটাকে আজকে ডাক্তার বানাতে যতদিন 62 বছর কাটিয়ে দিয়েছি, আরও 10 বছর হয়তো যদি বেঁচে থাকি, 10 বছর এই বিচারের জন্যই বেঁচে থাকবো। এটাই আমাদের লড়াই চলবে। আরজিকর কাণ্ডে এখনো সমাধান হয়নি, কেসের পর কেস চলছে। এভাবেই সিবিআইকে, কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিহত চিকিৎসকের বাবা মা বলছেন মুখ্যমন্ত্রীর কথার কোনো গুরুত্ব দিই না। পরপর দেখুন। লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি, কেসের পর কেস চলছে। কোন মুখে কথা বলেন আপনারা? জানি না, এই মুখ্যমন্ত্রীর কথা শুধু আমরা কোনো গুরুত্ব দিই না, আর মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনতেও চাই না। আমাদের যে লড়াই চলছে, এই লড়াই চলতে থাকবে। সন্দেশখালী থেকে আরজিকর কাণ্ড, বাংলার মানুষকে ভুল বোঝানো হয়েছে, কিন্তু বাংলার মানুষকে ভুল বোঝাতে পারেনি আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছিলেন সন্দেশখালী থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গকে সারা দেশের কাছে এরা ছোট করেছিল। এদের গায়ে জ্বালা কি যে বাংলার মানুষকে এরা ভুল বোঝাতে পারেনি। এরা বাংলাকে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ করতে পারেনি। যতদিন আমরা আছি, তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থকরা আছে, আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখবো। যত কাণ্ড ডায়মন্ড হারবারের মেডিকেল কলেজে, চিকিৎসাধীন এক কিশোরীকে আপনাদের জানিয়ে রাখি, এক নাবালিকাকে, তাকে যখন শ্লীলতাহানি করা হয়, যে অভিযোগ সামনে আসে, তারপর আজকে আক্রান্ত হলেন চিকিৎসক। তরুণের মৃত্যুতে উত্তেজনা ডায়মন্ড হারবার মেডিকেলে। পেটের অসুখ নিয়ে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন এক তরুণী। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বাবু ডক্টর আবু বকর সিদ্দিকী উনি আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। তো উইদিন 10 মিনিটস আমাদের তরফ থেকে আইসি ডায়মন্ড, এসডিপিও ডায়মন্ড হারবার সেখানে পৌঁছয়। ওখানে যেটা আমরা জানতে পারলাম যে রোহিণী তারুণ্যম বলে একটি 19 বছরের মেয়ে, তার সি ওয়াজ সাফারিং ফ্রম লোয়ার অ্যাবডোমিনাল টিবি, যেটুকু আমরা পেয়েছি, টিউবারকুলোসিস, সেটাতে তার মৃত্যু হয়। এবং তারপরে ন্যাচারালি তার যারা বাড়ির লোকেরা, যেহেতু একটা খুব প্রিম্যাচিওর ডেথ, একটুখানি দেওয়ার একটু ট্যাগনিকেটেড, এক্সাসপারেটেড, তাদের কিছু নেগলিজেন্স ইত্যাদি বক্তব্য ছিল। কিন্তু যেটাই হোক, যেহেতু তারা একটা আনওয়ান্টেড এবং আনওয়ারেন্টেড বিহেভিয়ার তাদের পার্টে ছিল, এরা যেভাবে ট্রেসপাস করেছে, এবং এটা যে ভিডিওটা আমরা পেয়েছি আর কি, যেখানে এক ধরনের একটা হটটক ছিল, এক ধরনের একটা ইন্টিমিডেশন ছিল। তো ন্যাচারালি আমরা ডাক্তারবাবুর কমপ্লেন অনুযায়ী আমরা তৎক্ষণাৎ দুজনকে আমরা অ্যারেস্ট করি।